নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঝটপট কি করে মটন কষা রান্না করতে হয়। হঠাৎ করেই ছেলে ও বাবার আবদার শুরু হলো, আমাদেরকে আজ তোমাকে বিরিয়ানি, মটন কষা, রায়তা করে খাওয়াতে হবে। তো কি করব বলুন? তাই চটপট কি করে মটনটা রান্না করা যায় তার রেসিপিটা একবার আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই যে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, সামান্য রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। এই যে দেখুন, এবার এই মাংসটা আমি একটা প্রেসার কুকারের মধ্যে, তাতে কিন্তু তেল দিয়ে দুটো সিটি পড়া অবধি মাংসটা সেদ্ধ করে নিলাম। এবার একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ওতে আলুগুলো ভেজে নেব। আমার আগের দুটো রেসিপি যারা ফলো করেছেন তাতে আমি বিরিয়ানি, রায়তা দুটো পরপর ভিডিও পোস্ট করে দিয়েছি। আজ তার তৃতীয় দফায় মাংস রান্নাটাও দেখিয়ে দিই। হঠাৎ হঠাৎ এরকম আবদার আসলে যেমন ভালোও লাগে, তেমনি কিন্তু একটু চাপের ব্যাপারও হয়ে যায়। এই দেখুন, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিলাম, আর এরকম একটু হিং ফোড়ন দিয়ে দেব। এতে না স্বাদটা বেশ সুন্দর হবে। এবার পেঁয়াজগুলো ওই তেল ঘিয়ের মিশ্রণে দিয়ে দিলাম, বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরো উৎসাহ পাবো আপনাদেরকে নিত্য নতুন রান্না করে দেখানো। যদিও অনেক রান্নাই সবাই জানেন, তবু একটু চেষ্টা করি আমি রান্নাগুলোকে একটু অন্যভাবে করার। এই যে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবার এতে রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 থেকে 2.5 চামচ, দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলা কষে কিন্তু মশলা আর তেল আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তার মানে ভালো করে কষানো হয়ে গেছে। কারণ আমি তো আগেই মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, মাংসের রংটা কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি আপনাদের দেখাবো, দেখুন মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে যখন কষবো, বাকিটাও একদম তৈরি হয়ে যাবে। এই যে আমার মশলা কষা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আপনারাও এইভাবে মাংসটা রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে।
মাংস এই যে ঝোলটা এবার আমি ঢেলে দিলাম, যাতে ঝোলটা মরে গেলে তবেই তো কষাটা হবে। আর বিরিয়ানির সাথে তো ঝোল ঝোল মাংস রান্না ভালো লাগে না, তাই না? রংটা কিন্তু দারুণ হয়েছে, মানতেই হবে। এবার আমি ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এবার জলটা মরতে হবে। জল শুকিয়ে গেলে তবেই কষা কষা রান্নাটা হবে। আর হ্যাঁ, আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। হ্যাঁ, এরপর ভেজে রাখা আলুগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবেন। তাহলে কি হবে, ঝোলটা অনেকটা আলুতে টেনে নেবে। আসল কথা, এই ভিডিওটা আর আমার করা হয়নি, একা হাতে সব করি তো তাই। দেখুন কি সুন্দর মটন কষা তৈরি হয়ে গেল। কি দেখে জিভে জল আসছে তো?